ফার্স্ট অফ অল আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে গেলে ট্রায়াল ব্যালেন্সের নিয়ম কি, ফার্স্টে লেখা থাকবে কোম্পানির নেম। যেহেতু আমি কোনো কোম্পানির জন্য এই লেজারটা মানে রেডি করি নাই, সো আমি কোনো কোম্পানির নাম লিখতেছি না। যে আপনাদের কোশ্চেন যেটা আসবে সেখানে কি কোম্পানির নামটা লিখে দেবেন। দেন করবেন কি জেনারেল, সরি, জেনারেল জার্নাল। এই লেজার থেকে আমরা কি করবো, এখন আমরা ট্রায়াল ব্যালেন্স করব। তো কোম্পানি নেম, দেন লিখবেন ট্রায়াল ব্যালেন্স, তারপরে কোন মাসের জন্য করতেছি। আমরা যেহেতু এটা জুন মাসের জন্য করতেছি, তাহলে লিখবো কি জুন 31, 2012। আমরা 2012 সালের জুন মাসের জন্য করতে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখানে আমরা কি করবো, ফার্স্টে কয়টা ট্রানজেকশন করতেছি সেগুলো আমি করে নিচ্ছি। তারপর এখানে লিখবো আমার ডেবিট পার্ট এবং ক্রেডিট পার্ট, কোন টাকাটা কোন সাইডে যাবে এটা বসানোর জন্য। দেন এখানে রেফারেন্স একটা ঘর রাখতে পারি আমরা। আচ্ছা, আমার কি লেজার ছিল, তো ফার্স্টে আমরা কি লিখবো, এটা কি হবে আমার লেজার নেম মানে টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল, এটা ক্রমিক নং দি, মানে রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, এগুলো আমরা ডলার চিহ্ন দিয়ে দিই, কারণ আমাকে এগুলো সব ডলারে আমারই হবে, ট্রানজেকশনগুলো হবে, লেনদেন হবে। তো 1 নম্বর আমাদের যে এটা আসছে, লেজারটা আসতেছে, সেটা কি ক্যাশ। তো আমরা এখানে ক্যাশ লিখলাম। ক্যাশের জন্য আমার কত টাকা আসছে, আচ্ছা, ক্যাশ আমার এখানে বেশি আছে কোন সাইডে, ক্রেডিটে। আচ্ছা, ক্রেডিট আমার কত আছে এখানে, ক্যাশ 29,000। কিন্তু আমরা অলওয়েজ লাস্টে আমরা হিসাব শেষে যেটা থাকবে ব্যালেন্স, সেটা লিখবো আমরা। ব্যালেন্স আমার এখানে ডেবিটটা বাদ দিলে কত আছে, 21,000। তাহলে আমরা ব্যালেন্স শিটে লিখবো ক্যাশ কত, 21,000, 21,000। তাহলে কি আমাদের কিসের পার্ট গেল, ক্যাশ গেল। এখন ব্যাংক, 2 নম্বর ট্রানজেকশনে কি ছিল, ব্যাংক, ব্যাংক। আচ্ছা, ব্যাংক আমরা কোথায় লিখবো, এখানে ছিল আমাদের কি ব্যালেন্স সি বাই ডি, যেটা আমরা লিখতেছি দেখেন, অলওয়েজ যেটা করতেছি সেটা কি ব্যালেন্স সি বাই ডিটা লিখতেছি। আর এখানে ব্যালেন্স সি বাই ডি কত ছিল, 21,000 টাকা। এটা কোন সাইডে হবে বেশি, যে সাইডে থেকে আমার ক্রেডিট পার্ট বেশি ছিল, যে ক্রেডিট পার্টে লিখেছি। এখানে দেখেন, এখানে ব্যাংকের ক্ষেত্রে কি ছিল, যে ব্যালেন্স সি বাই ডি আমার আছে ক্রেডিট পার্টে, বাট বেশি আছে আমাকে ডেবিট পার্টে। তাহলে ক্রেডিট পার্ট ব্যালেন্স সি বাই ডি কত ছিল, 15,000 টাকা। এটা আমার কোথায় বসবে, ডেবিট পার্টে। তাহলে কত এখানে বসবে, 15,000 টাকা ব্যালেন্স। তারপর গেল কি ইন্টারেস্ট রিসিভড, 3 নম্বর, ইন্টারেস্ট রিসিভড। ইন্টারেস্ট রিসিভড আমার কোন সাইডে বসবে, ইন্টারেস্ট রিসিভড আমার 24,000 টাকা আছে কোথায়, ক্রেডিট পার্টে। ক্রেডিট পার্টে আমার ইন্টারেস্ট রিসিভ 24,000 টাকা। তো ব্যালেন্স সি বাই ডি বসবে 24,000 টাকা। তাহলে কোথায় হবে, ক্রেডিট পার্টে, 24,000 টাকা। এরপরে কি, ক্যারিজ আউটওয়ার্ডস, ক্যারিজ আউটওয়ার্ডস। আচ্ছা, ক্যারিজ আউটসোর্সে কি আছে, আমার 5,000 টাকা ডেবিটে আছে। তাহলে আমার কোথায় হবে, এটা ডেবিটে আসবে। ব্যালেন্স সি বাই ডি কত আছে আমার, 5,000 টাকা। সো আমার এখানে লিখলাম 5,000 টাকা। তাহলে আমার এটা শেষ। আচ্ছা, এখন আমরা কি আসলাম কি, ওয়েজেস। তো আমরা এখন লিখব 5 নম্বর, ওয়েজেস। আচ্ছা, ওয়েজেস আমার কোথায় আছে, ডেবিট পার্টে ব্যালেন্স। তাহলে এটা কত আসবে, ব্যালেন্স সি বাই ডি কত, 12,000 টাকা। তাহলে এখানে আমার 12,000 টাকা আসবে। তারপরটা কি আমার, তারপর ট্রানজেকশনটা 6 নম্বর, রেন্ট
পেইড, রেন্ট পেইড আমার কত হাজার টাকা, ব্যাংক ডেবিটে আছে। তো ডেবিটে আমার কত আছে 10,000 টাকা, ব্যালেন্স সি বাই ডি কত আছে আমার 10,000 টাকা, তাহলে ডেবিটে আমরা 10,000 টাকা পাঠিয়ে দিব। 7 নম্বর কি আছে, স্যালারিজ। স্যালারিজ আমার কোথায় আছে, ডেবিটে, ব্যালেন্স সি বাই ডি 12,000 টাকা। তারপর কি, স্টেশনারিজ, স্টেশনারিজ আমার কোথায় আছে, ডেবিটে, স্টেশনারি ব্যালেন্স কত বসবে আমার 5,000 টাকা, ডেবিটে। আচ্ছা, স্টেশনারি গেল, এখন কি আসছে, কমিশন রিসিভড। কমিশন রিসিভড, কমিশন রিসিভড। এখন আমার লেনদেনটা কোথায় আছে, ক্রেডিট পার্টে, কত হয়েছে আমার 6,000 টাকা, ব্যালেন্স সিবিডি কত 6,000 টাকা, এখানে 6,000 টাকা। তারপর কি রেন্ট রিসিপ্ট আছে 10 নম্বর, রেন্ট, রেন্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট কত আছে 8,000 টাকা, 8,000 টাকা। আমার ব্যালেন্স সিবিডি কত আছে 8,000 টাকা, কোন সাইডে আছে আমার ক্রেডিট সাইডে, সো আমার এখানে কি ক্রেডিট সাইডে 8,000 টাকা। তাহলে কি আমার টোটাল ট্রায়াল ব্যালেন্সটা আমার রেডি করা হয়ে গেল। এখন যোগ করে দেখবো দুই পার্ট ইকুয়াল আছে কিনা, যদি দুই পার্ট ইকুয়াল থাকে তাহলে কি দেখবো আমার ট্রায়াল ব্যালেন্সটা ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে যোগ করার জন্য ক্যালকুলেটর ইউজ করি। ফার্স্টে ছিল 21, 1, 2, 3 হাজার, দেন 24,000, দেন 6,000, দেন 8,000, কত আছে 59,000। আচ্ছা, এবার ডেবিট পার্টের হিসাব করি, 15,000, 5,000, 12,000, 10,000, 12,000, 5,000, কত 59,000। আচ্ছা, তো এটা ছিল কি লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বাইর করার নিয়ম। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স বের করার সময় অবশ্যই লাস্টে আমার দুইটা দাগ দিয়ে দিয়ে এটা ক্লোজ দেখাই দিতে, যেটা আমার হিসাবটা ক্লোজ হয়ে গেছে। সো এটা ছিল কি ট্রায়াল ব্যালেন্স তৈরি করার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আমার ফার্স্টের টিউটোরিয়ালগুলো দেখতে হবে, না হলে কি পরের টিউটোরিয়ালগুলো বুঝতে পারবেন না।